ফিরে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বাদান তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের সিজদার মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ, আমার সন্তানের চোখ অন্ধ হয়ে গেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় মুখ তার মায়ের মুখ, দেখতে পায় না। আল্লাহ গো, তুমি ইচ্ছে করলে আমার সন্তানের চোখ তুমি ভালো করে দিতে পারো। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, এই রাশিয়ার বুখারা শহর থেকে আমার এক বান্দে আমি আল্লাহর ডাক দিয়েছি। জিবরাইল রে, ওই বান্দির গলার আওয়াজ তার বংশ বুনিয়াদের আত্মীয় স্বজনেরা কেউ শুনে নাই। ওই বান্দির গলার আওয়াজ আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে শুনতে পেয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, জিবরিল সপ্তম আকাশে চলে যাও। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম খলিল আছে। ইব্রাহিম খলিলকে ইমাম বুখারীর মার ঘরের মধ্যে নামিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ঘরের মধ্যে নামিয়ে দাও। জিবরাইল আমিন জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাজানো ইমাম বুখারী রাশিয়া শহরে বুখারা শহরে ইমাম বুখারীর বিছানার পাশে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ডাক দিয়েছেন মা, মা ডাক দিয়েছে আমার আল্লাহকে। আল্লাহ বলেন, মা ডাকলে আমি আল্লাহ পয়গম্বর করে নামিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ সন্তান, হ্যাঁ যুবক, তোর মা যদি ডাক দেয়, তোর মা যদি ডাকে, ইমাম বুখারীর মা ডাক দিয়েছে, আমার আল্লাহ পয়গম্বর করে নামিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর বিছানার পাশে দাঁড়িয়ে এই নবুয়তে হাত দিয়ে ইমাম বুখারীর চোখটাকে এমন করে বাজানো, একটু ভালো করে এমন করিয়ে দিলেন, মাথা করিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে।